সবাই আর সবাই আমরা একটা চুলা পরিবার, একটা প্রমুখ 10টা চুলা পরিবার দেখব, তো আমরা ঝাড়খণ্ড বিধানসভা পৌঁছিতে কেউ আটকাতে নাই পারবে। আর এখানে যে বিকাশের গতিটা রুকে আছে, বিকাশের গতি যে রুকে গেছে, আমরা 10 বছরে যত রোড রাস্তা যত আমরা বানাইছিলি, এটাই বিরাট বড় সুদেশ দার দেন আছে। সুদেশ দার বিভাগ ছিল, প্রথমদা বড়াম যুগ সালের মানুষকে প্রাথমিকতা দিয়ে এই বিকাশকে প্রাথমিকতা দিয়ে এখানে এত কাজ করিয়েছেন। আমাদের এই রুকে যাওয়া কাজটাকে আমরাকে প্রগতির পথে নিয়ে যেতে হবে। আমার এইটাই নিবেদন। রামচন্দ্র সহিস আগেও যেটা ছিল, আজকেও আপনাদের সাথে আছি। নিশ্চয়ই আমি আপনাদের মান সম্মান আর আপনাদের ভাবনার আমি জরুর সম্মান করব। সুদেশ দা গায়ের লোক বটে, আমাদের মতন গায়ের লোক বটে, এখানকার ভাবনাটাকে অবশ্যই বুঝেন আর বুঝবেন। দিদিরা, আজকের মানে আমরা তো সবাই সংগঠনে জুড়ে আছি, সক্রিয় আছি। আগামী দিনে এই কাজটাকে আমরা আরো দ্বিগুণ ভাবে আমরা কাজ করব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এটাই বলছি কি ঝাড়খণ্ড সরকার যে কথাগুলো বলেছিল অনেকেই শুনেছে গো, যে লোকটা বলেছিল এটা বিধায়ক হলেও বলছে আমার মাই বাপ কেউ নাই, তোরাই আমার মাই বাপ, তোরাই আমার সবকিছু। এখন ফোন করলে ফোন নাই উঠায়, এটা খেয়াল রাখবে, আছে কিনা বলো? গায়ের লোকেই বলছে। তো সেই জন্য বলছি যে আমাদের গায়ের যে বিকাশের কাজগুলো রুকে গেছে, এই রুকে যাওয়া কাজকে পুনরায় গতি দেওয়ার জন্য আমরা সুদেশদার প্রত্যেকটা কথা আমরা নিশ্চয়ই আমরা পালন করব। আর যে ঝাড়খণ্ড সরকার যে বলেছিল, দু কথা বলছি, কি বললো, কাকে নাই ঠকাচ্ছে, মহিলারাকে বলছে দিদিরা তোরাকে 2000 করে চুলা খরচ দিব, 1 বছরে 24,000, তাহলে 4 বছরে 96,000, আর 12,000 যোগ করে এলো কত হচ্ছে 96 আর 4 মানে 1,08,000 টাকা এখনো দিতে পারে নাই মহিলারাকে, চুলা পরিবারের মালিককে। আমাদের মাই বহিন রাই বটে, কাকি জেঠি রাই, বউরা বটে, তো এখনো দিতে পারে নাই। আর বলছে কি আমি মাইয়া সম্মান যোজনা করবো। ঠিক আছে, মাইয়াদের সম্মান হওয়া দরকার, মাই মাসিদের বহিনদের সম্মান হওয়া দরকার, কিন্তু মাই মাসি কাকি জেঠিদেরকে অপমান কিন্তু কখনো উচিত হতে পারে না। এরা ঘুরে এখানকার মা বহিনদেরকে এরা লালচ দিবার এরা কাজ করছে, যেটা 2019 সালে এরা প্রলোভন দিয়েছিল, যুবকরাকে বলেছিল কি আমি তোমরাকে 5 লাখ চাকরি দিব, প্রত্যেক বছর যদি দিতে না পারি তাহলে আমি যতদিন দিতে নাই পারবো 5,000 আর 7,000 বেরোজগারি ভাত্তা দিব। এরা তো কিছু দিল না। বলেছিল যে এইখানকার স্থানীয়রাকে 75% রিজার্ভেশন দিব স্থানীয় নকরি চাকরিতে, এরা কিছুই দিতে পারলো না। এই ঝাড়খণ্ড সরকার মিথ্যাবাদী সরকার, মিথ্যার উপরে এরা দাঁড়াই আছে, এদেরকে মুহূর্তের জবাব দিবার সময় আছে। এখানে ঝাড়খণ্ড আন্দোলনকারীরাকে পর্যন্ত এই ঝাড়খণ্ড সরকার সম্মান দেয় নাই। এরা কি বলেছিল कि हम खोज खोज के हम आंदोलनकारियों को हम आश्रितों को खोज खोज के चुन चुन के नौकरी देंगे। আমাদের গোলাম পটম দাই এত আন্দোলনকারী আছে, একটাও আন্দোলনকারীকে ঝাড়খণ্ড সরকার চাকরি দিয়েছে? কোথাও দেয় নাই। এরা যত মিথ্যা কথা বলেছে, এই ঝাড়খণ্ডে কোন রাজনৈতিক দল এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেনের মতন মিথ্যা কথা বলে নাই। এই মিথ্যা কথার জবাব ঝাড়খণ্ডের জনগণ উচিত সময়ে উচিত ভাবে দিবে। ঝাড়খণ্ডের মানুষ দিতে জানে, প্রথমদা বড়ামের মানুষ, যুগসালাইয়ের মানুষ উচিত সময়ে উচিত জবাব দিবার নিশ্চয়ই কাজ করবে।